এবার যাচ্ছি লক্ষ্মীপুরের রায়পুরে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন সহকর্মী নাজিম উদ্দিন রিয়াদ। সদর সহ 5টি উপজেলা রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর বন্যার পানিতে কিন্তু প্লাবিত হয়েছে। আমরা যেটি লক্ষ্য করেছি, নদীমাতৃক যে এলাকাগুলি রয়েছে সেগুলি কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রামগতি, কমলনগর এবং উপকূলবর্তী মেঘনা নদী প্লাবিত হয়ে কিন্তু এই অঞ্চলগুলা কিন্তু পানিবন্দী লাখো মানুষ। আমরা যেটি লক্ষ্য করেছি যে রাস্তাঘাট, ফসলি জমি এবং মানুষের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি ঢুকে গেছে। এতে এতে করে কিন্তু আসবাবপত্র এবং ব্যবসায়িকদের মালামাল কিন্তু অনেক নষ্ট হয়ে যাচ্ছে। সেই সাথে গৃহপালিত পশু যারা রেখেছেন তারা কিন্তু অনেক বিপাকে পড়ে রয়েছে। আমরা দেখেছি যে তারা নিরাপদ স্থানে কিন্তু গতকাল থেকেই কিন্তু তারা যাচ্ছে এবং অনেকেই কিন্তু একেবারে নিজের প্রাণ বাঁচাতে অনেক অনেকেই কিন্তু নিজের প্রাণ বাঁচাতে কিন্তু আশ্রয়ন প্রকল্প, সাইক্লোন শেল্টার এবং পার্শ্ববর্তী যে কলেজ আছে সেখানে গিয়েছে। আমরা 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 লক্ষ্মীপুর সিভিল সার্জনের যে বক্তব্য শুনেছি, সেগুলি আপনার গত কয়েকদিনে অসুস্থ হয়ে বন্যা কবলিত 11 জন রোগী আহ, উপজেলার বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। তারা কিন্তু এর মধ্যে 6 জন বিভিন্ন প্রজাতির সাপের কামড়ে কিন্তু আসক্ত হয়ে রয়েছে। 5 জন কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপদ স্থানে চলে গেছে। আর একজনের অবস্থা আশঙ্কাজনক আম, রয়েছে বলে তাকে হসপিটালে ভর্তি করা রয়েছে। তবে গত রাত থেকে কিন্তু লক্ষ্মীপুরের যে নদীমাতৃক এলাকা আছে এখানে কিন্তু বৃষ্টি কমে গেছে। এখন কিন্তু পানি যেটি এটি কিন্তু দিন দিনে কিন্তু বৃদ্ধি হচ্ছে। এতে কিন্তু আরো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই মুহূর্তে আমার কাছে লক্ষ্মীপুর থেকে সর্বশেষ। রিয়াদ, আপনাকে ধন্যবাদ।